এবং ও বারবার বলতেছিল আমার আব্বা আম্মা তো জানে না আমি যে গুলি খাইছি। এমন সমস্যা নাই, তোমার নাম্বার আমাকে দাও, আমি কল দিয়ে তোমার আব্বু আম্মুকে আসতে বলছি। হ্যাঁ, আমি একটাই ছিল আমার বাবা মা। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এক কিশোরের এই আকুতি এখনও তাড়া করে সজীব তালুকদারকে। ২৪ জুলাই যুদ্ধের মতো করেই ধরা দেয় তার কাছে। চারপাশে বুলেট ঝড়, এর মাঝেই রাজধানীর রামপুরা বনশ্রীতে গুলিবিদ্ধ হন হীরা। আহত সেই কিশোর আর তার সহপাঠীদের বাঁচানোর গল্প বলছিলেন তিনি। সাকর ওই পার থেকে কিছু ছেলে ডাকতেছে যে ভাই আমাদের একটা ফ্রেন্ড গুলি খাইছে, ওকে একটু নিয়ে যান, আমাদের আরো ফ্রেন্ড গুলি খেয়ে পড়ে আছে। সো দ্যাট মানে আপনি যদি ওকে আপনারা নিয়ে যান তাহলে আমরা বাকিদেরকে আনতে পারবো। এই দৃশ্যটার কথা আমি কখনোই ভুলবো না। মানে বন্ধুর আকুতি যে আমার বন্ধুটাকে হসপিটালে নিয়ে যান, আমার আরো বন্ধু বান্ধব পড়ে আছে। তরুণ এই উদ্যোক্তা বললেন, থমথমে সেই সময়ে স্থানীয় হাসপাতালগুলো অনেকটা আতঙ্ক নিয়েই সাহায্যে এগিয়ে আসে। এই এরিয়াতে যদি আমি ৩-৪টা হসপিটালের কথা বলি, নাগরিক হসপিটাল, ফরাজি হসপিটাল, আরও ২-১টা হসপিটাল ছিল। ফরাজি হসপিটাল প্রথম দিকে খুবই অস্বীকৃতি জানায় যে তারা চিকিৎসা দিবে না, এবং একটা সময়ের পর তারা বুঝতে পারে এটা এতটাই মানে একটা মানবিক বিপর্যয় ঘটেছে যে সেখানে তারা আর চিকিৎসা না দিয়ে থাকতে পারে না। আপনার 10টা ছেলে আপনার সামনে হাতে পায়ে গুলি লাগায়, একটু পরে বাঁচবে। তো সেই জায়গাতে আপনি এরকম একটা জিনিস ফিরে কতক্ষণ দিতে পারবেন? সজীবের মতোই শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসেন নাজিমুদ্দিনও। রাষ্ট্রীয় বাহিনীর নজরদারিতে পড়তে পারেন জেনেও আন্দোলনকারীদের পাশে দাঁড়ান এলাকাবাসীদের নিয়ে। 12 বছর আমি প্রফেশনাল লাইফে আমার কোনো প্রয়োজন নাই রাস্তায় নেমে প্রোটেস্ট করার, কিন্তু ওই যে ভয়ের যে আপনি কথাটা বললেন, আমি যখন চারদিকে শুধু মৃত্যু দেখছি, চারদিকে যখন আমি রক্ত দেখছি, হ্যাঁ, তখন এই ভয়টা আসলে আর মানুষের ভিতরে আর কাজ করে নাই। যে হ্যাঁ ঠিক আছে, আমি নামছি, হয়তো আমি একটা গুলি খেতে পারি, আমি মরে যেতে পারি, কিন্তু তাও আমি আমার বেঁচে থাকার তো গ্যারান্টি আমি পাচ্ছি না। আমার বাসা থেকে তো খুঁজে নিয়েই যেতে পারে আমাকে। আমার ছোটো ভাইকে অলরেডি আমার ব্রাদার ইন লকে অ্যারেস্ট করে ফেলেছে, হ্যাঁ, আমার বাসার ড্রাইভারকে অ্যারেস্ট করে ফেলেছে। এই ধরনের তো প্রতিনিয়ত হচ্ছে। তো তখন ভয় থাকলেও আসলে ভয়টা তখন আসলে ওভারকাম করতে পেরেছিলাম আমরা সবাই। রাজধানীর প্রতিটি মোড়েই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা। সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, রাবার বুলেট, গুলির আঘাতে রাস্তায় পড়ে রয়েছে অগণিত শিক্ষার্থী। সহযোদ্ধাদের প্রাণ বাঁচাতে কেউ কেউ ছোটেন স্থানীয় হাসপাতালে। 5 তারিখের একটা ঘটনা আমার মনে আছে। ওরা হচ্ছে প্রত্যেকটা মানে পুরো আফতাবনগরে ওরা রিক্সা নিয়ে হচ্ছে মানে ঘুরতেছিল যে কোনো আহত আছে কিনা, যাতে ওদের সাথে যোগাযোগ করে, এবং ওরা কোনো টাকা পয়সাও নেয় নাই। মেরাদিয়ার সামনে হচ্ছে ফেমাস হসপিটাল আছে। যখন হচ্ছে 19 তারিখে যখন হচ্ছে আমরা সেখানে যাই, ওখানে হচ্ছে আমার ছোট ভাইকে আর কি নিয়ে যাওয়া হয়। ও গুলিবদ্ধ ছিল হাতের মধ্যে। তো আমরা সেখানে প্রায় 5-6 ঘন্টার মধ্যে হচ্ছে আবদ্ধ ছিলাম। সেখানে যারা নার্সরা ছিল তারাও খুব হেল্পফুল ছিল। তারা ইভেন আমাদের জন্য হচ্ছে খাবার, মানে তারা কাঁঠাল ভেঙে আনে। ওই টাইমে আমাদের জাস্ট টাকা দিতে হয়েছে মেডিসিনের জন্য। এছাড়া তাদের চিকিৎসার জন্য তারা আমাদের সম্পূর্ণভাবে ফ্রি করেছিল। চিকিৎসার জন্য আমাদের কাছে 1 টাকাও নেয়নি। অনেকে বলছেন স্বৈরাচারী সরকারের ভয়ে সেবা বন্ধ রাখে বেশিরভাগ হাসপাতাল। তবে একের পর এক শিক্ষার্থীদের লাশ আর অমানবিকতায় নিজেদের অবস্থান থেকে সরিয়েও এসেছে অনেকে। তারা বাইরে থেকে ইভেন গেটের শাটার আটকায় রাখতো এবং বলতো যে তোমরা কি স্টুডেন্ট? আমরা বলতাম যে হ্যাঁ, আমাদের সাথে আহত মানুষ আছে। আমরা রিক্সা করে নিয়ে যেতাম যারা আহত ছিল, রক্তাক্ত ছিল, যাদের গায়ে গুলি লাগছিল, বিভিন্ন জায়গায় যারা গুলিবিদ্ধ হয়েছিল। তারা আমাদের শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাদের চিকিৎসা করার যে জায়গাটা সেটা তারা এনশিওর করেছিল। আপনি জানেন যে মুভমেন্টের সময় আসলে অনেক হাসপাতাল রোগী এরকম স্টুডেন্টদেরকে নিতেই চাচ্ছিল না, তারা ভর্তি করাতে চাচ্ছিল না। তো সেই জায়গা থেকে যেই হসপিটালগুলো আমাদেরকে সাহায্য করেছে, উল্টো অনেক সময় তারা ফ্রি ট্রিটমেন্টও দিয়েছে। যৌক্তিক দাবিতে পথে নেমে সন্তানতুল্য শিক্ষার্থীদের এমন পরিণতি নাড়া দিয়েছে চিকিৎসা সেবায় যুক্তদেরও। আফতাবনগরের এই হাসপাতালটি অনেক শিক্ষার্থীর ভরসার জায়গা হয়ে ওঠে। আমাদের ফার্মেসিতে যতক্ষণ মতো মেডিসিন ছিল ওই দিন থেকে শুরু হয় আসলে 18 তারিখ 19 তারিখ। আমরা এই 2টা দিন আসলে খুবই বাজে অবস্থায় যাই, এবং আমাদের যতটুকু আমাদের সাপোর্ট ছিল আমরা সাপোর্ট দিতে থাকি। একটা টাইমে আমাদের আসলে স্টকটাও ফুরে যায়, মেডিসিনের স্টকটা। এমন অবস্থা হয় যে আমরা এক এরিয়া থেকে আর এক এরিয়াতে যেতে পারতেছিলাম না। কর্তৃপক্ষ বলছে তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম পরিচয় না মিললেও জীবন বাঁচানোই তাদের কাছে মুখ্য হয়ে ওঠে। এত গুলি খাওয়া লোক আসছে ওই সময় যে আমাদের এখন একটাই চিন্তা ছিল যে আসলে কি দেশটা কি দেশ আছে, নাকি দেশটা আসলে যুদ্ধ, আসলে আমরাও যুদ্ধের মধ্যে পড়ে গেছি, যে আমাদেরকে এখন একসাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করতে হবে।
তা আমাদের যুদ্ধ তো আমাদের কাছে অস্ত্র নয়, মানুষকে বাঁচানো। হ্যাঁ, এটা আমাদের কাছে আছে এবং এটা আমরা চেষ্টা করতে পারি। সেই চেষ্টাটা আমাদের যা ছিল ওই সময়, মানুষের হাতে যা ছিল সেটা নিয়ে লড়ছে, আর আমাদের হাতে ওই সময় যা ছিল আমরা সেটা নিয়ে লড়ছি। 24শে জুলাই পরিবর্তনের নতুন পাতা জুড়েছে বাংলাদেশ নামের বইটিতে, যেই পাতায় মানুষ বলবে মানুষের কথা, বুলেট কিংবা রাইফেল নয়। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।